পড়তেছি বিশ্ব সংবাদ। ভারতে ঈদগাহে মুসল্লিদের উপর ফুল বর্ষণ করেছে হিন্দুরা। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। জাপানে মেগা ভূমিকম্পের আশঙ্কা, মারা যেতে পারে ৩ লাখ মানুষ। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। এবারে বিস্তারিত। ভারতে ঈদগাহে মুসল্লিদের উপর ফুল বর্ষণ করেছে হিন্দুরা। বিশ্বের বিভিন্ন দেশের মতো ভারতেও উৎসাহ ও আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করেছে মুসলিমরা। দিনটিতে দেশটির রাজস্থানের জয়পুরে সংহতি ও ভ্রাতৃত্বের ভিন্ন এক প্রদর্শনী দেখা গেল। শহরের দিল্লি রোডে অবস্থিত ঈদগাহে কিছু হিন্দুরা মুসলিমদের উপর ফুল বর্ষণ করে উদযাপনে যোগ দিয়েছেন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন রয়েছে, হিন্দু মুসলিম ঐক্য কমিটির ব্যানারে আসা ওই হিন্দু পুরুষেরা ঈদ উদযাপন করতে আসা মুসলিমদের উপর ফুল বর্ষণ করছেন। একটি ভিডিওতে দেখা যাচ্ছে গেরুয়া পোশাক পরা হিন্দু পুরুষরা উঁচু থেকে ঈদগাহে মাঠে মুসলিমদের উপর ফুল বর্ষণ করছেন। সম্প্রতি দেশটিতে রাস্তায় নামাজ নিয়ে বিতর্ক যখন তীব্র হয়েছিল, তার মাঝে জয়পুরের এই দৃশ্য সামনে এলো। দিল্লির ঐতিহাসিক জামে মসজিদে এবং তার আশপাশের এলাকায় ঈদ উদযাপন এবং নামাজ পড়ার জন্য আজ বহু মানুষ জড়ো হয়েছিল। ঈদগাহে আসা একজন সংবাদ সংস্থা এনএআইকে বলেছেন, এটি মুসলমানদের সবচেয়ে বড় উৎসবের একটি। আজ আমরা এখানে প্রার্থনা করছি যে দেশ এগিয়ে যাক এবং আমাদের ভ্রাতৃত্ব অটুট থাকুক। আমরা মোদির সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করছি। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত একজন বিদেশি ছাত্র উদযাপনে অংশ নিয়ে বলেন, দিল্লির জামে মসজিদ খুব সুন্দর একটি জায়গা। আমি এখানে অনেক বন্ধু এবং মানুষের সাথে দেখা করেছি। আমরা এখানে একসাথে নামাজ পড়েছি। এটি ভারতের বৃহত্তম মসজিদগুলোর মধ্যে একটি। উত্তরপ্রদেশের অযোধ্যায় ঈদের নামাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। নামাজের সময় পুলিশ পায়ে হেঁটে টহল দিচ্ছিল। আইজি প্রবীণ কুমার এএনআইকে বলেন, শান্তি বজায় রাখার জন্য আমরা ক্রমাগত পায়ে হেঁটে টহল দিচ্ছি। আমরা সকলের সাথে যোগাযোগ রাখছি এবং সতর্ক রয়েছি, বিশেষ করে ঈদ উদযাপনের সময়। উৎসব উদযাপনের জন্য আগ্রা তাজমহলেও মানুষ জড়ো হয়েছে এবং নামাজ আদায় করেছে। শিশুসহ সকলকে ঐতিহাসিক তাজের পটভূমিতে আলিঙ্গন এবং একে অপরকে শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে। তামিলনাড়ুর তিরুনেলভেলি এবং ভেলোরে উদযাপন এবং রমজান উদযাপনের সময় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। সেখানে 50,000-এর বেশি লোক উপস্থিত ছিলেন। সারা ভারত জুড়ে এই ধরনের বিশাল বিশাল জমায়েতে দেখা যাচ্ছে দিনটিতে। দেশটির অনেক রাজনীতিবিদ এই উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে। জাপানে মেগা ভূমিকম্পের আশঙ্কা, মারা যেতে পারে ৩ লাখ মানুষ। জাপানের প্রশস্ত মহাসাগরীয় উপকূলে দীর্ঘদিন ধরে একটি মেগা ভূমিকম্পের আশঙ্কা করা হচ্ছে। এই ভূমিকম্পে প্রায় ৩ লাখ মানুষ মারা যেতে পারে এবং দেশটির জিডিপির অর্ধেকের সমান অর্থনৈতিক ক্ষতি হতে পারে। জাপান সরকার একটি নতুন প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সোমবার জাপানের মন্ত্রিপরিষদ অফিস থেকে প্রকাশিত হালনাগাদ মূল্যায়নের অনুমান করা হয়েছে, সবচেয়ে খারাপ পরিস্থিতিতে 270 ট্রিলিয়ন ইয়েন ক্ষতি হবে। এটি পূর্বের সব অনুমানের তুলনায় অনেক বেশি ক্ষতির ইঙ্গিত দেয়। গত জানুয়ারিতে জাপানের ভূমিকম্প তদন্ত প্যানেলে আগামী 30 বছরের মধ্যে একটি মেগা ভূমিকম্পের সম্ভাবনা 80%-এর বেশি বলে জানিয়েছে। মেগা কোয়াক বা মেগা ভূমিকম্প হলো 8 কিংবা তার বেশি মাত্রার ভূমিকম্প। এটি সাধারণ ভূমিকম্পের চেয়ে অনেক বেশি ক্ষতি করতে পারে, বিশেষ করে ভূপৃষ্ঠের কাছাকাছি বা ঘনবসতিপূর্ণ অঞ্চলে হলে এটি বিধ্বস্তির ক্ষতি ডেকে আনবে। জাপান সরকারের নতুন প্রতিবেদনে অনুমান করা হয়েছে 9 মাত্রার ভূমিকম্পের ফলে বিশাল সুনামি হতে পারে এবং শত শত ভবন ধসে পড়তে পারে। এতে 2,98,000 মানুষ মারা যেতে পারেন এবং 12 লাখের বেশি বাস্তুচ্যুত হবেন, যা জাপানের জনসংখ্যার প্রায় 10%। জাপানের দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থিত নাইকাই খাত প্রতি 100 থেকে 150 বছরের বড় ধরনের ভূমিকম্পের সৃষ্টি হবে বলে জানা যায়। শেষ বড় ঘটনাগুলো ঘটেছিল 1940-এর দশকে। ভূমিকম্পবিদরা বলেছে, তখন থেকেই পুনরায় চাপ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। 2011 সালে উত্তর পূর্ব জাপানে 9.0 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর ফলে সুনামি হয় এবং 15,000-এরও বেশি মানুষ মারা যায়। সেই সঙ্গে ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চেরনোবিলের পর বিশ্বের সবচেয়ে খারাপ পারমাণবিক বিপর্যয় দেখা দেয়। গত বছর জাপানে প্রথমবারের মতো নানকাই অঞ্চলে 7.1 মাত্রা ভূমিকম্পের পরে এটি মেগা ভূমিকম্পের বেশি সম্ভাবনা সম্পর্কে সতর্ক জারি করেছিল।
বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ দেশ জাপান প্রাথমিক সতর্কতা ব্যবস্থায় এবং অবকাঠামোগত উন্নয়নে প্রচুর বিনিয়োগ করেছে দেশটি। কর্মকর্তারা বলেছেন, বড় মাত্রার দুর্যোগ থেকে মানুষদের রক্ষার জন্য আরও প্রস্তুতি প্রয়োজন।